দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। দলীয়ভাবে অনেক টান পূরণ শেষে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত পাতিয়ালা জিপির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন রহিমউদ্দিন। একজন নির্বাচিত সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ করছি যে আমি ভারতের সংবিধানের প্রতি সত্যনিষ্ঠা ও আনুগত্য পালন করব এবং আমার উপর অর্পিত দায়িত্ব সত্য ও নিষ্ঠার সঙ্গে। আজ দুর্লছনা উন্নয়ন খণ্ডের কার্যালয়ে কনফারেন্স হলে তিনি গোপনীয়তার শপথ বাক্য পাঠ করেন। পাতিয়ালা জিপির সভাপতি হিসেবে শক্ত দাবিদার ছিলেন বিজেপির আরেক সংখ্যালঘু নেতা আলিমউদ্দিন, কিন্তু শেষ পর্যন্ত রহিমউদ্দিনের পক্ষেই বিধায়ক বিজয় মালাকের আশীর্বাদ বর্ষিত হয় এবং তিনি পাতিয়ালা জিপির সভাপতি হিসাবে নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হয়েই রহিমউদ্দিন দলবল নিয়ে ছুটে যান রামকৃষ্ণনগর স্থিত বিধায়ক বিজয় মালাকারের বাসভবনে। সেখানে বিধায়ক বিজয় মালাকারকে মালা ও গামছা পরিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি পাতিয়ালা জিপির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, জনগণের দোয়া ও আশীর্বাদে ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়ে পাতিয়ালা জিপির সভাপতি নির্বাচিত হয়েছেন। স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের সহ বিজেপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দেখুন এই প্রতিবেদন। আজকে পাতিয়ালা জিপির সদস্য এবং সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে আমাকে পাতিয়ালা জিপির 9 এবং সদস্য মিলে আমাকে সর্বসম্মতিক্রমে পাতিয়ালা জিপির সভাপতি নির্বাচিত করেছেন। তৎসঙ্গে আমাদের 1 নং ওয়ার্ড সদস্য হাসনা বেগমকে সহসভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে এবং আমরা আজকের দিনে পাতিয়ালা জিপির সর্বসাধারণ জনসাধারণ আমরা আমাদের রাতাবাড়ির কর্মী বিধায়ক বিজয় মালাকার এবং আমাদের আনিপুর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি বিলাল উদ্দিন, ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওনাদের নেতৃত্বে আমরা এই পাতিয়ালা জিপি এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে স্থাপন আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। তাই ওদেরকে আমার পাতিয়ালা জিপির সর্বসাধারণ জনসাধারণ এবং সদস্য সবার পক্ষ থেকে ওদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আজকের দিনে আমরা এই দুর্লভতায় দাঁড়িয়ে আপনাদের কাছে ওটাই কামনা করছি, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যাহাতে আগামী দিনে আমরা আজকের দিনে যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে পাতিয়ালা জিপি গঠিত হয়েছে, আগামী দিনেও যাতে এই শান্তি এবং সুষ্ঠুভাবে আমরা পাতিয়ালা জিপি আমাদের পাতিয়ালা জনসাধারণকে উপস্থাপন করতে পারি এবং আমরা আশা রাখবো আমাদের জেলা পরিষদ এবং আমাদের এপি সদস্য এবং আমাদের বিধায়ক যিনি সর্বোপরি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এই কামনাটুকু আমরা করছি। তৎসঙ্গে আমরা আজকের দিনে এখানে থেকে দাঁড়িয়ে আমাদের ঈশ্বরের কাছে আমাদের বিধায়কের এবং আমরা যে যারা এখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছে সবার রাজনৈতিক জীবন এবং পারিবারিক জীবন যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় এটা কামনা করে ধন্যবাদ। একটা প্রশ্ন বিগত দিন থেকে শুনে আসছিলাম যে কোনো একজন আপনারই জিপির একজন সদস্যকে বিধায়ক নাকি পছন্দের তালিকায়। দেখেন, আমরা বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। আমরা সবাই বিধায়কের একদম ঘনিষ্ঠ, আমরা সবাই বিজেপির লোক, আমরা সবাই বিধায়কের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। তো আমাদের একটা আমার বিশ্বাস বিধায়ক আজকের দিনে যেরকম আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনে এরকম সহযোগিতা করবেন এবং বিশেষ কোনো আমাকেও বা আরও কোনো একজনকে আমার মনে হয় না বিধায়ক এরকম কোনো ডাইরেক্টলি কাউকে কোনো মানুষের নাম প্রস্তাব করেছেন, আমার মনে হয় না। এটা আপনি এই প্রথম মানে নির্বাচিত জনপ্রতিনিধি, এই প্রথমবার, এর আগে কোনোদিন নির্বাচিত জনপ্রতিনিধি কোনোদিন ডাইরেক্ট রাজনীতি ছিলাম, প্রথমবারই নির্বাচনে উত্তীর্ণ, প্রথমবারই সভাপতি। আমি আজকের দিনে আমি যদিও 2003 থেকে রাজনীতির অঙ্গিনায় ছিলাম, কিন্তু ডাইরেক্ট রাজনীতিতে আমার জীবনের সর্বপ্রথম এবং সর্বপ্রথম এখানে রাজনীতিতে এসে আজকের দিনে আমার পাতিয়ালা জিপির জনসাধারণ এবং নির্বাচিত সদস্য এবং সদস্য সবাই যে আস্থা আমার উপরে রেখেছেন তার কারণে আমি আমার গোটা পরিবারের পক্ষ থেকে ওদের কাছে ঋণী এবং আমি আশা রাখবো এবং সবার কাছে অনুরোধ এটাই রাখবো, আজকে যারা যেভাবে ওনারা আমার উপরে আস্থা রেখেছেন আগামী দিনেও যাতে এই আস্থাটা থাকে, এই কামনাটুকু ওদের কাছে।